কালকে ঝড় হয়েছে আর আমাদের বাড়িতে মাসি কাজ করে, কত আম কুড়িয়েছে দেখো, আমগুলো কাঁচা আম। মাসি বলছে দুটো রেখে দাও, তো আজকে ভাবছি যে চাটনি করব, তাহলে দুটো তিনটে আম রেখে দিই। দাঁড়াও, কালকে ঝড় হয়েছে, এদিকে গাছ ভেঙেছে, সুপারি গাছ ভেঙে গেছে, অনেক গাছপালাই ভেঙেছে, বেশ ঝড় হয়েছে। আমার সেই যে 4টে আম রেখে দিলাম তাহলে। হ্যাঁ মাসি এইগুলো কেটে দিক, তুমি কেটে দিও, মাসির আজকে দেরি হয়ে গেছে, মাসিকে আর তো করবো না। হ্যাঁ থাক। এদিকে মিছরি পাপা সব গাছ টাছ ভেঙে পড়েছে, সেগুলো ঠিক করছে। আজকে একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছে। আরে কিসের ওপর ফেললা? তা আস্তে করে দেখে শুনে করতে পারলা না? তুমি সেই মাসি এসছে তখন ঘুম থেকে উঠেছো না ভোরবেলা? মিছরির পাপা যে ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ করেই যাচ্ছে। ঠাকুর ঘরের ওইটা ঠিক করলাম। দিদিদের ব্যালকনিতে আমার দোকানের বোর্ড ছিল, বোর্ডটা খুলে নিয়ে এসেছি। ওই বোর্ডটা ওখানে মাপ দিয়ে দেখলাম, ওটা মই ঠই নিয়ে এসে সব দিকে সব টাঙিয়ে ওইটা ঠিক করব। ঝড়ে সব এলোমেলো হয়ে রয়েছে, সব ঠিক করছে। ডালগুলো সব ছেড়ে দেবো, নাহলে এটা পুরো চালের উপর চাপ হয়েছে, আবার যদি ঝড় হয় তাহলে পুরো চালটা নষ্ট হয়ে যাবে। ডালগুলো ছেটে দিয়ে। এই ঘরে কি হয়েছে? এই ঘরটায় এবারটা ওই যে পিছনে ওই যে ওই সেগুন গাছটা ওই যে চালের উপরে চাপ লেগে তিরপল উড়ে গেছে, ওগুলো আবার ঠিক করতে হবে। কালকে 2 রকম মাছ হয়েছে বলে আজকে সব নিরামিষই করা হচ্ছে। আজকে বৃহস্পতিবার, মা আবার বৃহস্পতিবার দিনটা নিরামিষই খায়, সেই কারণে আজকে আলু পটল তরকারি করব নিরামিষে, আর এই যে উচ্ছে আলু পোস্ত দিয়ে করব। মা এখানে সব মশলাগুলো করছে। আর হচ্ছে টক ডাল। কালকে মাসি ঝড়ে আম কুড়িয়েছে, তোমাদেরকে দেখালাম, তো মাসি অনেকগুলো আম দিয়ে গেছে, সেইগুলো দিয়ে টক ডাল হচ্ছে। আর চাটনি হবে, একটু চাটনিটা মাই করবে। তো আমের চাটনি রেখে দিলে 2-3 দিন মোটামুটি খাওয়া যায়, ভালোই লাগে। আমি এদিকে মিছরি পাপার ওষুধটা বসিয়ে দিয়েছি। মিছরি এখনো ঘুম থেকে ওঠেনি, আজকে আমিও ঘুম থেকে উঠতে দেরি করেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুম ভাঙতেই চাইছিল না। মিমিম সকালবেলা ঘুম থেকে তুলে তোমাকে বই নিয়ে বসিয়ে দিয়েছে বাবাই? আহা গো, মিমিমটা খুব দুষ্টু, ঘুম থেকে উঠিয়েই বই নিয়ে বসিয়ে দিয়েছে। আমা ঘুম থেকে ভাই কই? ভাই কোনটা? ও এগুলো ভাই, দেখি দেখি দেখি। ভাই হ্যাঁ, ওই বইটা পড়া হয়ে গেছে, এবার অন্য বই পড়বে। ওই বইটা পড়া হয়ে গেছে তোমার? অন্য একটা বই বের করো। বের করতে পারছো না? আমি বের করে দেবো। কোনটা পড়বে? কোনটা? এইটা নিবা? নাও। মিমিমের সাথে এখন দুষ্টু দুষ্টু হচ্ছে। কি করছে রে মিমিম? গুটিয়ে দিচ্ছে। মিমিমকে আবার মাম্মাম বলছে, মিমিমটা বলতে পারে না, মাম্মাম বলছে। আর এই যে এদিকে সব বই খাতা ছিটানো, পড়াশোনা হয়ে গেছে। পাপাকে দাঁত মাজি দে। ঘুম থেকে উঠে পাপা আজকে দাঁত মাজারও টাইম পাইনি, এত কাজ। এখন কটা বাজে? 10:30 বাজে, পাপা এখন দাঁত মাজছে। ভালো করে দাঁত মাজিয়ে দাও। তোমার খাও খাও করা হয়ে গেল, আর পাপা এখনো দাঁতও মাজলো না। দেখো ব্রাশ ধরে টানা শুরু। বাবা রে, সেদিনকে আমাকে ঢিপ দিতে গিয়ে মাথার মধ্যে ধুম করে লেগেছে, জোরে করে দিয়েছে। দাও দাও, ঢিপ দাও, ঢিপ দাও। ও বাবা, তুলবো না। আমাদের গাছের একটা আম এত ঝড় হয়েছে, সেটা কিন্তু পড়েনি, মানে আমটা চাইছে, আমরাই পারি আমটা। ভালো তো, চাটনি তো করে ফেলি তাহলে। আম আম বল, আম কি এটা বাবা? এটা কি? ও এটা কি? এটা একবারই বলে দাও, একবার। এটা কি? আর বলবে না। কি এটা? আর জিজ্ঞাসা করলে বলবে না, বলা হয়ে গেছে। কি এটা? গন্ধটা হেভি তো। কি এটা? ওমা চাটনি হয়নি তো, তাহলে এই আমটা দিয়ে দিবা। হ্যাঁ হয়ে গেছে মা আমের চাটনি। এই যে আমের চাটনি রেডি, অনেকখানি হয়েছে, অনেকদিন খাওয়া যাবে, ফ্রিজে রাখলে 2-3 দিন খাওয়া যাবে। আমি এদিকে মিছরির জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আজকে সব একবারেই কমপ্লিট করে নিচ্ছি। আর মাও সব রান্নাবান্না করে নিয়েছে। এত বৃষ্টির ছাট এসেছে যে জানালার নিচ দিয়ে বৃষ্টির ছাট এসে
খাটের তলায় সব জল জমে সব কিছু ভিজে গেছে। এখন এই যে মিছরির পাপা সব মুছছে, পরিষ্কার করছে। সকাল থেকে মিছরির পাপার একদমই রেস্ট নেই। আর সকালবেলা ঘুম থেকে উঠে থেকে মানে দাঁত মাজারও সময় পায়নি। তারপর থেকে যে শুরু করেছে সব কাজ, এখন লাস্ট হচ্ছে এটা বাকি ছিল, এগুলো সব পরিষ্কার করছে। তো এখন এই ঘরের এই অবস্থা, খাটের তলাটা পুরো জল হয়েছিল আমাদের ওই ঘরটা। এ নাও, এই সুযোগে পরিষ্কারও হয়ে গেল জায়গাটা। নোংরা হয়ে থাকে খাটের তলাগুলো, ঠিকঠাকভাবে সবসময় মোছা হয়ে ওঠে না। সকাল থেকে এত কাজের ব্যস্ততা, সবাই মিলে এত কাজের ধুমে রয়েছি যে সকালবেলা মানে ব্লগটা শুরু করে যে ইন্ট্রোটা দিই তোমাদের সাথে বলি যে সুপর্ণা প্রতিদিনই স্বাগতম, সেটা বলারও মানে সময় পাইনি, আর সেটা বলার কথা মনেও নেই, এরকম আজকে অবস্থা। আর মিছরির পাপা আজকে ছুটি আর কি, বাজার আজকে বন্ধ, যে কারণে ছুটি, বাড়িতেই আছে। তো একটা দিক থেকে খুব ভালো হয়েছে যে আজকে ছুটি দিয়েছে, আর কালকে ঝড়টা হয়েছে, যে কারণে ওই সব কাজগুলো গুছিয়ে নিতে পারছে। যে মানে যেহেতু বাড়িতে কেউ নেই, আমি একা রয়েছি, এবার এই কাজগুলো তো পড়ে থাকতো, যেহেতু বাবাও বাড়িতে নেই, বাবা থাকলে আবার এগুলো করতে পারতো। তো সেই কারণে মিছরি বাবাকে করতে হবে। ওদিকে মানে আজকে ছুটিটাও একদিক থেকে মাটি হলো, মানে ছুটি হলে কি বাড়িতে সবাই রেস্ট নেয়, হ্যাঁ, ভালো করে সময়টা কাটায় বাড়িতে, যেহেতু প্রত্যেক দিন ব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু সেটা আর হলো না। পাপাকে একটুখানি ঘুমাতে দে বাবাই, বাবাই পাপাকে একটু ঘুমাতে দে, হ্যাঁ ঘুম পাড়িয়ে দাও। চল তুই ঘরে চল, পাপাকে তুই এখানে থাকলে ঘুমাতে দিবি না, কেউ ঘুমালে ওর ভালো লাগে না, তাকে গিয়ে ডাকবে। তখন পাপাকে ডিস্টার্ব করছিল, ঘুমাতে দিচ্ছিল না, এবার এম কে জ্বালাবে। এম ঘুমাচ্ছে, এতক্ষণ পাপাকে জ্বালাচ্ছিল, পাপাকে ঘুমাতে দিচ্ছিল না, এবার এম কে এসে ডাকছে। হয়েছে, এম এর ঘুম ভাঙিয়েছিস? আবার কোথায় যাচ্ছিস? আবার পাপার কাছে যাচ্ছে। মাম্মাম, মাম্মামই তোমার ভরসা, সারাদিন মাম্মাম 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 না মিম্মিম, ওটা মিম্মিম বলতে পারে না, মাম্মাম। দুপুরবেলা উনি তো নিজে ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দেবে না, এখন সবাইকে ডিস্টার্ব করছে। আর আমার তো ঘুমের কথা বললামই না, আমি মানে শুবোই না, ঘুমের চেষ্টাই করব না, ঘুমাতে গেলেই ওনার ডিস্টার্ব শুরু হয়ে যায়। না, রাস্তায় এখন যেতে নেই, উনি এখন রাস্তায় যাবে। চলে আয়, রাস্তায় যেতে হয় না, চলে এসো বাবাই, আয় চলে আয়। আচ্ছা মিম নিয়ে যাবে তোমাকে, চলে এসো এখন, আপাতত আসো। যে একাই ফুল ছিটছে, ওখানে পিঁপড়ে আছে, মশা আছে, কত কিছু আছে, চলে আয় বাবাই। এখন গায়ে হাত দিলে চিৎকার করছে, উনি ঘরে আসবে না, বাইরে ঘুরে ঘুরে বেড়াবে। এখনো বিকেল হয়েছে, তুই বাইরে গেছিস? দেখো এটা আমি এরকম করেই ফটোশুট করেছিলাম বেবি শাওয়ারের সময়, এখনো দেখো অবস্থা, দেখো দেখে মনে হচ্ছে না আমার সেকেন্ড চাইল্ড হবে, সেকেন্ড বেবি হবে, দেখে মনে হচ্ছে। পেটটা এখনো কতটা মোটা হয়ে আছে, এটা কিভাবে কমাবো? কতটা পেট মোটা, কি বাজে দেখতে লাগছে, ধরলেই মনে হচ্ছে বেবি শাওয়ার। কিভাবে কমাবো জানা থাকলে তোমরা কমেন্ট করে বলো। আমার এই পেট নিয়ে আমার কোথাও যেতে ভালো লাগে না, কোনো জামা পরতে ভালো লাগে না, একদম বিচ্ছিরি। কোথায় যাবে তুমি? গপু ভাইয়ের সাথে দেখা করতে? হ্যাঁ, পাপাকে দেখেই পাপা তো যাবে, আমরাও তো যাবো। আরে তুমি না, আমি তালা দিচ্ছি, এখন পাপার কাছেই যাবে। পাপা যাবে, আমরাও তো যাবো। দে টাটা দে, ওরা যে কিছু ভাল লাগছে না, দুপুরবেলা ঘুমায়নি, এই জন্য আজকে ভাল লাগছে না। আস্তে আস্তে এই যে মিছরি ঘুমিয়ে গেছে, দুপুরবেলা ঘুমাইনি, খুব ঘুম পেয়েছিল। এখন ভিতরে যাব,
চলো ভিতরে যাওয়া যাক। চলো। আজকে আমরা এসেছি হবিবপুর ইস্কনে। এমনিতে কোনো রকম প্ল্যানিং করা ছিল না, কোনো রকম প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে বেরিয়ে পড়েছি। মা আর বোনও এখানে কোনোদিনও আসেনি, তাই ওদেরকে নিয়ে আসলাম। আর কোথাও একটা ঘুরতে যেতে ইচ্ছা করছিল, যেহেতু মিচি পাপার আজকে দোকান বন্ধ, সেই কারণে কোথায় যাব, বাড়ির কাছে কোথাও যাওয়ার জায়গা বলতে এই জায়গা, যেখানে আসলে সত্যি মনে একটা শান্তি পাওয়া যায়। ভিতরে হচ্ছে কোনো রকম ভিডিও করা যাবে না, ছবি তুলতে দেওয়া যাবে না, ওই জন্য বাইরে এসেই আমরা কথা বলছি। এখন বাড়ি ফিরতে হবে। ভিতরে ভিডিও করতে দেবে না, মা আবার বলছে ভিডিও করেছিস, ভিতরে ভিডিও করতে দেবে না। কি দরকার, যেটা বারণ করছে সেটা শোনাই ভালো, ফোন কোনো অ্যালাউ নেই। তো আমরা এখন ফিরবো, কারণ টুকটুকিওয়ালা বারবার ফোন করছি আমার সাথীটা। আর ভিতরে গিয়ে মিছরিতে সেই নাচ, ওখানে গান কীর্তন হচ্ছে, আর হাততালি দিচ্ছে আর নাচছে, তাই না বাবাই? তুমি নাচি নাচি করে তো বাবাই, ওরা এখানে একটা ছবি তুলে দে। এই দেখো বাবাই, আধ ঘন্টার মধ্যে ঘুরে ফেরা যায়, কিছুই দেখতে পেলাম না। ওখানে একটু বসে কত শান্তি লাগে, বলে বসবে, তাও পায়ের উপর পা তোলা চাই। সবাইকে টাটা করে দাও। বাবা মোমো আনতে গেছে, মামা না, বলো মোমো, বলো বাবা এখন মোমো আনতে গেছে। তুমি মোমো খাবে? মোমো বলে মোমো মামা, হাতের উপর হাত দিয়ে বসতে হয়, কত কায়দা জানে, কি বলছি কি বলছি, হ্যাঁ কি যে বলে এখনো ভাষা বোঝাই মুশকিল। অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু আমরা কিছু বুঝতে পারি না। একবারে ওই ওষুধটা নিয়ে আসলে না। ও এটা দাঁড়াও, এই যে মোমো আর স্যুপ ঢেলে নিয়েছি কাপের মধ্যে। বাবাই খাবি মোমো? ওই যে বলছে মোমো, কই মোমো কই? মোমো আগে মনা খায়, আমার ছুন্টু খায় আগে, হ্যাঁ আগে মিষ্টি খাক, মামা না মোমো। কি জানি মোমো বলছে না মামা। ভালো ভালো ভালো, দেখো একটুখানি খেয়ে কত রিভিউ দিচ্ছে, ভালো দেখো কেমন, ভালো ভালো না? 30 টাকায় আবার চিকেন মোমো, আবার কত ভালো হয়। ভুল করে দিয়েছে নাকি 30 টাকায় দাম, আমি জানি না। চিকেন মোমো 30 টাকায় আজকাল পাওয়া যায় বুনো? আমি তো চাটনি খাবো না, আমি তো কোনোদিনও দেখিনি যে 30 টাকায় চিকেন মোমো পাওয়া যাচ্ছে। আমার মনে হয় ভুল করে দিয়েছে, জানো? দেখি আমি এবার টেস্ট করে। বাবা সেলফি তুলছে, একসাথে দাঁড়া, হাত ধরে দাঁড়া বাবাই, বাবা হাত ধরে দাঁড়া। ওই ও জামার কাজটা তুলে দাও একটু, ও জামার কাজটা তুলে দাও। ওরে বাবা, এই তো এই তো এই তো, হ্যাঁ এবার তোলে, এবার তো, হ্যাঁ এদিকেই ভালো আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, ওর মুখটা উঠছে না।
কি জ্বালাতন। হ্যাঁ এবার খাইয়ে দাও। ওইটা নেবে ওটা ও খাক, ওটা দাদা খাক, ওটা দাদা খাক। ও খাবে না, দেখো মুখ থেকে ফেলছে আবার। খাও 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 খাও, ওই যে দাদা দিচ্ছে খাও। আরে ওটা নেয় না, ও চালাক আছে, ওটা দিয়ে ও সরিয়ে দিচ্ছে। দেখো তো কত বড় হয়ে যাবে, লাগবে না, ছাড়া ছাড়া নাচছে। উড়ি বাবা, ও যা আওয়াজই শুনুক না কেন, ঘন্টা কাসর সবকিছুতেই নাচে। ওইখানে গিয়ে ইসকনে গিয়ে নামিয়ে দিয়েছি, হাততালি দিচ্ছে আর নাচছে। হাত ধরে মুখে বাবা কত ঢং। পাপা তো ঘুমে তাকাতে পারছে না, সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছে। তুই কখন ঘুমাবি? আজকে অনেক আশা নিয়ে ইসকনে গেছিলাম যে অনেকটা সময় কাটাবো, অনেকটা সময় ধরে ওখানে থাকবো, তো সেটা আর হয়নি, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো ভালো লাগছে না, অনেকক্ষণ থাকলে বেশ ভালো লাগতো, যেতেও দেরি হয়ে গেছিলো। তো সারাদিনের মধ্যে ওই সময়টুকুই বেশ ভালো লাগলো। আর বিশেষ কিছু ওই জন্য ভিডিও করতেও পারিনি, আসলে তাড়াহুড়োর মধ্যে কিছু হয়নি। আর ওখানে যেহেতু ভিতরে ভিডিও করতে দেয়নি, সেজন্য আর কিছুই তুলতে পারিনি। তো যাই হোক, এখন অনেকটা রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে উনি এখন শুয়ে শুয়ে এখনো পাপা আই করছে। পাপা ওনার কোলের মধ্যে শুয়ে আছে, উনি এখন পাপা আই করছে। পাপা কোথায়? পাপা কোথায়? পাপা তো তোর কাছেই শুয়ে আছে, এবার পাপা আই করছিস। কই পাপা কই? পাপা কই? সবসময় একটাই ওনার শব্দ, পাপা আই। তো চলো ব্লগটা শেষ করছি। আর একটা দিন কেটে গেল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা টাটা। পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও। ঘুম পেয়ে গেছে, আর ভালো লাগছে না। এই তো ঘুমাবো, জল খেয়ে ঘুমিয়ে যাবো, খুব ঘুম পেয়ে গেছে। চলো চলো জল খেয়ে ঘুমিয়ে যাবো। টাটা।